ঊনকোটি রক কেভিংস দেখে নিলাম, দেখে নিয়ে বেরিয়ে যাচ্ছি, আগরতলার দিকে যাব। তো তার আগে দেখি আমরা কি আর কি পাই। বেরিয়ে গেছি, সব পিকনিকে বসে গেছি, গাড়ি রাখবার জায়গা নেই বলে জানি না লোকে কি করে ইয়ে করে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে মেন রাস্তায় যাব। এখন আমরা যখন সকালে ঢুকেছি এত ভিড় ছিল না, এখন প্রচুর লোকজনের ভিড়। এটা অনেকটা নিচে, অনেকটা উঠে যেতে হয়, উঠে যায়, প্রচুর গাড়ি ঢুকছে। আসলে আগরতলা থেকে যারা আসছে সকালবেলা 6টা ফটায় বেরিয়ে 4 ঘন্টা লাগে, 6টা 8টায় বেরিয়ে 12টায় ঢুকছে। সিটবেল্ট বাদ। তো আমরা আবার হাই রোডে পড়ে গেলাম, 208। এবার দেখি কি প্ল্যান, কত দূর যাওয়া যায়। যেতে থাকবো, ত্রিপুরা এক্সপ্লোরে বেরিয়েছি, যা যা দেখতে পাবো দেখে নেবো যতক্ষণ দিনের আলো আছে। ভালো রোদ আছে আর টেম্পারেচার বাইরে 18, কিন্তু ভালো রোদের তেজ আছে, গরমও ভালো লাগছে। এখান থেকে আগরতলা মোটামুটি 4 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই 140 কিলোমিটার। তো চলুন, কৈলাস শহর সামনে। কুমারঘাট 18 কিলোমিটার, মানু 43, আমবাসা 70, তেলিয়ামুড়া 113 কিলোমিটার। ত্রিপুরার রাস্তায় গাড়ির চাপ কম, তো মোটামুটি ফাঁকাই থাকে। রাস্তার দুপাশে এই তো কাশফুলের মতনই, কিন্তু ওগুলো লম্বায় অনেক বেশি আছে, হাইট তো বেশ বেশ সুন্দর লাগছে। নিচের পাশে দুপাশেই হয়ে রয়েছে। আমরা এখন আগরতলার দিকে যাচ্ছি। আমরা এখন তুসই ওয়াটারফলের দিকে যাচ্ছি, জানি না জল পাবো কিনা, যদিও এখন পুরোটাই ড্রাই, তাও একবার চেষ্টা করছি। রাস্তা তো ঠিক আছে, ঠিক আছে। ওই অ্যাডভেঞ্চারের নেশা, যেখানে সেখানে ঢুকে যাওয়া। রাস্তা তো উঁচু, এখানে কিন্তু কেউ সেরকম ঢুকে না। ভালো রাস্তা, আশা করি কোনো দুমদাম করে গাড়ি আসবে না। আপার শিকার, আপার সাইকার, তুসই ওয়াটারফলস। দেখি দূর থেকে যদি কিছু দেখা যায়। অনেকটা নিচেই, ওঠার সময় তো একটু কষ্ট হবে, গাড়ি আসছে। নর্মালি ত্রিপুরাতে আসলে এইরকম সব জায়গায় কেউ ঢোকেই না। আমার সমস্যা হচ্ছে আমি একটু এক্সপ্লোর করে দেখতে চাই, সেই জন্য এইসব জায়গাগুলো খুঁজে একটু ঢুকে পড়া, যদি কিছু দেখা যায়। জানি এখন বর্ষার সময় নয়, জল অনেকটাই কম থাকবে, বা হয়তো অল্প সামান্য পড়ছে, ওটার সময়টা খুব চাপই হবে।
ওয়েলকাম টু সালমা দঙ্গুর তুসই ওয়াটারফলস, কামালপুর ঢালাই, ত্রিপুরা। এখান দিয়ে ঢুকে পড়লাম। আর আমরা যাব হচ্ছে, এখানে গাড়ি পার্কিংয়ের ফেসিলিটিস রয়েছে, পার পার্সন হচ্ছে 20 টাকা, আর গাড়ির জন্য 20 টাকা। তো আমরা আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে এইবার এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আগে ফোন করতে হয়। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে আসলে কি খাবেন, কি টাইপের, সেগুলো সব রয়েছে, বলে দিলে এরা খাবারের ব্যবস্থা করে দেয়। তো চলুন এখন আপাতত নিচে নামি, দেখি। আর এখানে পিকনিকও করতে আসে লোকজন। এইসব জায়গাগুলো নর্মালি ত্রিপুরায় যারা আসে তারা এক্সপ্লোর করে না, তো আমরা এক্সপ্লোর করার জন্য চলে এসেছি। চলুন দেখে নিই। অনেক পায়ের জোর চাই, নামতেও যেরম হয় উঠতেও সেরম হয়। এখানে আবার পিকনিকও হচ্ছে, গানা ফানা বাজছে। তবে তির করে জল পড়ছে বোধহয়, না জলের আওয়াজ তো পাওয়া যাচ্ছে, দেখা যাক। এখানে পিকনিকের আসর। আমরা ওই ওপর থেকে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জানি না, সেখান থেকে নেবে আবার এই সিঁড়ি ধরে উঠে আসছি। এইভাবে উঠে যেতে হবে, এখনো শেষ কিছু নেই। তো যারা একটু বেশি চড়তে ফড়তে ভালোবাসেন, সিঁড়ি ভাঙতে ভালোবাসেন, বা ক্ষমতা আছে, তাদেরই এখানে আসা উচিত। তবে আসলে ভালো লাগবে। ত্রিপুরার আসল সৌন্দর্য কিন্তু খুঁজে আমরা বেড়াচ্ছি আনাচে কানাচে। চলুন দেখা যাক কি দেখাতে পারি। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা জানি না, ফাঁক দিয়ে জল পড়ছে, আপনাদের চোখে আসছে কিনা জানি না, দেখি। আমি আইতামি, আমি আইতামি।
আমি এখন দাঁড়িয়ে আছি সুলমাদুঙ্গার ওয়াটারফলসের সামনে। আমার পেছনে ওয়াটারফলস, আর এখানে নামতে হলে বিশ্বাস করুন, যদি শরীরে খুব দম না থাকে, মানে হাজারখানা সিঁড়ি মতন ভেঙে নামতে হবে। আমি এখন ভাবছি কীভাবে উঠব, কিন্তু এখন যেহেতু শীতকাল, জলের পরিমাণটা অনেক কম। আপনারা দেখুন, এরপরে জলটা পড়ছে দেখুন, এই এত উপর থেকে। দুর্ধর্ষ লাগবে।